নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ঝিঙ্গি আর কুঁদরি দিয়ে একটা রেসিপি দেখাবো। সঙ্গে থাকবে সয়াবিন আর ছোলা। আপনার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। রান্নাটা খেতে খুবই ভালো হয়। আপনারাও বাড়িতে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাব। এখানে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছি। ছোলাটা আমি এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ছোলাটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, এটা সেদ্ধ বসিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে সয়াবিনটা সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব সর্ষের তেল। পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা। স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, চামচ মতো ধনে গুঁড়ো,
মশলা ভালো করে কষে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। মশলার থেকে তেল ছাড়ছে, এবার সবজিগুলো দিয়ে দিলাম। ঝিঙ্গে আর কুঁদরি আর একটা আলু দিয়ে দিয়েছি তার সাথে। মশলার সাথে ভালো করে সবজিটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা। ছোলা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নেবো ভালো করে। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। এভাবে আপনারা সবজি রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। সবজি রান্নাটা হয়ে গেছে। গরমকালে এরকম কম তেল মশলার মধ্যে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আজকে রান্নাটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল নতুন আরও একটা অন্য ভিডিও নিয়ে।